দেখো আমি একটু হাত পা ছুঁয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং শীর্ষ নেতৃবৃন্দ যুবদলের ছাড়া গণতান্ত্রিক আন্দোলনের এই ভয়াবহ দানবীয় সরকারের নির্যাতনে কারারুদ্ধ সকল স্তরের সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দলের এই সভার সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, আজকে সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, ঢাকার সাবেক মেয়র, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আরেকজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, ঢাকার নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত যুবদল, বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের একজন নির্যাতিত মজলুম নেত্রী নন, তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা তাদের ত্যাগ স্বীকার করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা জনগণকে এই বাবা এই থামো থামো, এখন স্লোগান দিয়ে লাভ নাই, প্লিজ এই ছেলে বন্ধ করো, প্লিজ বন্ধ করো, একটু কথা বলতে দাও বাবা, 2 মিনিট প্লিজ। আজকে সারা বিশ্বের মধ্যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখনো তিনি লড়াই করেছেন, সংগ্রাম করে চলেছেন। আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের এই মহিষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। যার সাজা হয়েছিল মাত্র 5 বছর, বেআইনিভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়েছে। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য, সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য। বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না। কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন
তাহলে তাদের যে শাসন, তাদের যে তাকতে তাউস, তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে। প্রায় 18 বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ করার মধ্য দিয়ে। আমাদের একজন এমপি হাবিব, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 20 বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে 20 বছর সাজা দেওয়া হয়েছে, আজীবন সাজা দেওয়া হয়েছে। ঈশ্বরদীতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায়। এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে। একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে, উইপনাইজ করতেছে তারা, সেইভাবে তো ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থায় টিকে থাকতে চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায়সঙ্গত যে দাবি, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণভাবে এইভাবে গত 28 অক্টোবর, আপনাদের মনে থাকার কথা, এইখানেই কিভাবে তারা পণ্ড করে দিয়েছে, পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি, আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, হত্যা করে, বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। বন্ধুগণ, আজকে যুবদলের সবাই, এটা এখানে যারা উপস্থিত আছেন সবাই যুবক। আমরা যখন যুবক ছিলাম, ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, আমরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা সেই স্বাধীনতাকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত একটা লড়াইয়ের মধ্য দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রায় 53 বছর হয়েছে, কিন্তু এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারেনি। তাদের ন্যূনতম যে অধিকার, একজন নাগরিক হিসাবে, সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। 2008 সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না, নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাদের সরকার নির্বাচন করতে পারে না। এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়, একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায়, একটু ভিন্ন মোড়কে। সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখে তুবড়ি ফোটে। এই তুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব, তিনি বলেছেন, সাধারণ সম্পাদক, তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি,
সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। এবং তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাহবুব আলী ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পূর্ব পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা। আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়েই আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাঠ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকটা ভাই বোন কি আপনার মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুলি উঠতে পারছে না। বন্ধুগণ, ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লোপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। এবং তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তার জন্য আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? আমরা আজকে এই দেশের মানুষ, আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দলীয়করণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদের